শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যতবারই আপনারা বলবেন শেখ হাসিনা চাই না, আমরা ততবারই বলবো শেখ হাসিনার বিকল্প নাই। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? এই সরকারকে আনতেই হবে, না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি। দেশে বিরাজমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে অনেক অভিনেতা ও অভিনেত্রী সহ দেশের জনমত ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল শেখ হাসিনাকে। তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। এদিকে বিভিন্ন রাজনীতিবিদ বলেন আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি অসম্পূর্ণ। আমি উদাহরণ মাঝে মাঝে বলি, দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন, আওয়ামী লীগ বট গাছ। এবং সাধারণ জনগণ বলেন দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম। অন্য সরকারের চেয়ে আওয়ামী সরকার ভালো ছিল, আওয়ামী সরকার যেটা করছে এটা তো কেউ করতে পারেনি, অন্য সরকারও করতে পারে নাই। এছাড়া অনেকে বলছেন শেখ হাসিনা ছাড়া দেশ অচল। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। তবে দেশের এই উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা অবদান রেখেছেন এবং পুনরায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি কতটা সহমত পোষণ করবেন তা কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।